শখের মেয়ে তো এখনো বাড়ি ফেরেনি, তুই চোখ দেখাচ্ছিস। কোনো কাজে আটকে গেছে, হয়তো চলে আসবে। আমি বলেছিলাম আজকে ওর জন্মদিন, ভুলে যাচ্ছে নাকি? আরে না, ঠিক মতো চলে আসবে। চলে আস। আপনি দেখছি কি সমস্যা আপনার? বলেছেন আজকে আমার জন্মদিন, বলে গেছিলেন রাতে দেখেছিল আপনার না, কথাও তো দেখছেন না কেন? এত গুণফল করো নাই, এটা কি তোমার জন্মদিনের উপহার? এই যে নাও। এটা আমার জন্য। I'm so happy. Hi, Lulu. দেখতে কেমন? খুব সুন্দর। খুব সুন্দর না? কি কেক কাটা হয় নাই? তার জন্য ওয়েট করছিলাম আমরা। কেকটা কাট। এইটা ঠিক। আন্টি আপনি নিয়ে গেছেন। হ্যাঁ, তুমি আসো বাবা, বসো না মা, বসো। লুলু দেখো কেক কাটলাম। হ্যাপি বার্থডে To you. Happy birthday. Happy birthday dear Simra. Happy birthday. আমি তোকে খাইয়ে দিচ্ছি। That's the pepper and pocketed to be bread. Show Simon a cuts. Simra? কোথায় যাওয়া হচ্ছে? দেখা যাবো, ইন্টারভিউ আছে। এই টাকাগুলো কি তুমি আমার পকেটে রেখেছো? আমি? আমাকে কি পাগল মনে হয় টাকা রাখবো তোমার কাছে? টাকাগুলো কি পুরো আমার পকেটে চলে আসছে? এই টাকা দিয়ে তোমার জন্য শার্ট কিছু একটা কিনে নিলাম, যা ভালো লাগে। রাখো টাকা না, আমাকে এটা করুণা করতে আসবে না। আরে করোনা কেন হবে, এই হিসাবে নাও না, রাখো। আর লাগবে তখন তোমাকে বলবো। এত ভাবের কি আছে? চাকরি নাই, টাকা পয়সা নাই পকেটে, আবার আছে এতগুলা টাকাটা। বলছি তো যখন লাগবে আমি তখন তোমার কাছে চেয়ে নিবো। হ্যাঁ, আজ আমার ভীষণ জ্বর, কলেজে যাবো না আজকে। তাই? তোমার দেখি কথায় কথায় জ্বর আসে, দেখি কোথায় জ্বর? তোর কপালে তো কোনো জ্বর নেই। আসছে, ডক্টর হয়েছে খুব। আর তুমি বাসায় ফিরতে এত লেট করো কেন? ফোনটা অফ করে রাখো, খুব টেনশন হয়। আপনি টেনশন করার কোনো কারণ নেই। আমার খুব ভালো লাগে তোমাকে টেনশন করতে। ইনফ্যাক্ট আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। আমার একটা কথা বলার আছে, না আরেকদিন বলবো। আমাকে তো কোনো কিছু বলতে চাও? আমি তো খুব স্বার্থপর একজন মানুষ, আর স্বার্থপর একজন মানুষের মন বলতে কোনো কিছু থাকে না। না থাকে মায়া, না থাকে আবেগ, ভালোবাসা কিছু। আমি অনেক স্ট্রাগল করে বড় হয়েছি, তো খুব ভালো মানুষ চিনি। আমাকে চিনতে পার? কে আপনি? দেখুন আমার চোখ চেপে দেওয়ার মতো কেউ নেই, ছাড়ুন বলছি। তুমি তুমি এখানে কি করো? তোমাকে ফলো করে করে চলে আসলাম এখানে। আমি জানতাম তোমার আজ কোনো ইন্টারভিউ নেই। তুমি আমাকে ফলো করছিলে মানে? দেখো এটা কিন্তু ঠিক না, আন্টি জানলে আমাকে খুব খারাপ ভাববে। তোমাকে কেউ খারাপ ভাববে না। আর তাছাড়া আমার খুব জ্বর। মিথ্যা কথা বলবো না, তোমার গায়ে কোনো জ্বর নেই। আর ইদানিং আমি খুব লক্ষ্য করছি যে তুমি পড়ালেখায় খুব ফাঁকি দিচ্ছ। আন্টি তোমাকে নিয়ে কত স্বপ্ন, তাছাড়া তুমি সায়েন্সে পড়ো, তাতে কত পড়ালেখা। ব্লা ব্লা ব্লা, আমাকে একদম জ্ঞান দিবা না। আর পড়ালেখায় কোনো দিন ফাঁকি দিই না, না কখনো দিব না কখনো দিয়েছি। তাহলে যা এখন বাসা যাও। না, আমি বাসায় যাব না, আমরা এখানে বসে গল্প সল্প করবো, তারপর আমরা দুজন একসাথে বাসায় ফিরে যাবো। এখন যাও। পুরো আমার জ্বর টর নেই, মানে আছে, এখন কমে গেছে। এসব কথা বাদ দাও, জায়গাটা খুব সুন্দর। তোমার কি মন খারাপ হলে এখানে এসে বসে থাকো? মন খারাপ হলে আমি চাঁদের দেশে গিয়ে বসে থাকি। ঠিক আছে, আমাকেও তোমার সাথে চাঁদের দেশে নিয়ে চলো। নেবো না, কারণ আমি একা থাকতে পছন্দ। তুমি প্লিজ যাও। আমি কোথাও যাব না, আমি এখানে বসে থাকবো। আচ্ছা, লুলুকে নিয়ে আসলে খুব ভালো হতো তাই না? না, ভালো মতো না, কারণ আমি বিড়াল পছন্দ করি না। তাহলে আমাকে বিড়াল দিলে কেন? কারণ তুমি পছন্দ করো, এই জন্য। চলো, আমার টিউশন টাইম হয়ে গেছে, আমি উঠলাম। ফিরবে কখন? বেঁচে থাকলে ফিরবো, আর যদি না ফিরি ভেবো যে মরে গেছি। পরে তো আমি গেছি, সেটা তুমি বোঝো না, নাকি না বোঝার ভান করো? তোমার কি মাথা হাতা ঠিক আছে? কি বলে এই মেয়ে? আমি গেলাম। দেখি আশ্চর্য, আমার শার্ট তোমার গায়ে কেন? হ্যাঁ, তোমার কি মাথায় সমস্যা আছে নাকি? ভালো লাগছে আমাকে সেটা? খুবই বাজে লাগছে। যত যাও, শার্ট ফেরত দাও আমাকে। তুমি এটা গায়ে দিয়েছো কেন? এটি দেখলে কি ভাববে? আম্মা বাসায় নেই, এখন বাসায় শুধু স্নুপি আর আমি। যাও পড়তে বসো, যাও পড়ো। সারাটা কোন খালি জ্ঞান দেয়, আমি তোমাকে কিছু। কে? আচ্ছা, আমি কি সুন্দর না? আমি কি দেখতে খারাপ? হ্যাঁ, একটা ভীষণ খারাপ। তোমার নাকটা মোটা, একটা প্রাণীর মতো যেন দেখায়, আমার একদম ভালো লাগে না। তুই শুধু ওভারওয়েট পরে তারপর কি যাচ্ছে? আমার নাক একদম ঠিক আছে, চোখের সমস্যা। হ্যাঁ, আমার চোখের সমস্যা, আমার চোখে অসম্ভব প্রবলেম আছে। তুমি যাও তো, ভালো লাগছে না। যাবো না, আমি এখানেই বসে থাকবো। বাপের সমর্থনে আমাকে এখান থেকে তোমাকে সরাবে, আমাকেই সরে যেতে হবে। আমার না সত্যি ভীষণ টায়ার লাগছে, আমার আসলেই ভালো লাগছে না। আমাকে ভালো লাগছে না? আমি কেটা কখন বললাম? একদম হাসবে না, আমার হাসি আর পাহাড়ের হাসি একদম একই রকম। এবার হয়েছে, আমি যাচ্ছি। এই কাপড় এটা কি ধুয়ে দিতে হবে? পারবো না ধুয়ে দিতে, আমি পারবো না। সিমরান, আমি বাজারে যাচ্ছি, তোর কিছু লাগলে বল। আন্টি কি বাজারে যাচ্ছে? আরে আমি দেখতে, আপনি যাবেন কেন? আমাকে দেন না বাবা, তোমার আজ টিউশন নেই? না, নাই, আপনি দেন তো আমার হাতে। চিন্তার কিছু নাই, আমি বেসের বাজার নিজে করতাম, কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, ওই দে, এই যে টাকা আর এই যে লিস্টটা বাজারে গিয়ে পরে পড়ে দিবে। ঠিক আছে, যাও তো বাবা। গেলাম। নিচ থেকে কোনো টাকা পয়সা খরচ করবে না।
তোমার সাথে কিছু কথা আছে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, প্লিজ বিরক্ত করো না। আমার কথা আজকে তোমার শুনতেই হবে। কি এমন কথা যে শুনতে হবে? বাজারে যাবার সময় যে তোমাকে লিখে দিলাম, তুমি সেটা পড়োনি? না, পড়িনি। সিমরান, কেন বোঝো না এটা অন্যায়? একটা মানুষ যার কোনো কিছু নেই, বাড়ি নেই, ঘর নেই, জীবনের নিশ্চয়তা নেই, যাই করে কোনো অন্যায় করতে পারে না। তোমার মা আমাকে ছেলের মতো ভালোবাসেন, আমি না এমন কিছু করবো না যেটাতে উনি কষ্ট পাবেন। আমি তোমাকে পছন্দ করি, সোজা কথা আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা তো কোনো অন্যায় না। ভালোবাসি কথাটা কতটা সহজে বলে ফেলে, তাই না? একবার আমার জায়গায় দাঁড়িয়ে চারপাশ দেখলে তখন বুঝতে যে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। তুমি একজন ভুল মানুষকে পছন্দ করছো। না, আমি কোনো ভুল মানুষকে পছন্দ করিনি। সিমরান, তুমি ভুল করছো। তোমার মার তোমাকে নিয়ে অনেক স্বপ্ন, উনি তোমাকে নিজের স্বপ্নটা দেখেন, সেটা একবার প্লিজ তোমার নিজের মার কথা ভাবো, উনি কতটা কষ্ট পাবেন। আর তাছাড়া তোমার জন্য আমার তো কোনো ফিলিংস নেই। আমি আম্মাকে সব বলবো, আমি আম্মাকে বলবো তোমার কথা, তোমাকে ভালোবাসি সেটা বলবো, এরপর সবাইকে বলবো। তোমার মার ক্ষতি হবে, তোমার মা কষ্ট পাবে, আমার কিন্তু কিছু হবে না, কিচ্ছু হবে না আমার। আর যাই হোক, আমি আন্টির বিশ্বাস ভাঙতে পারবো না। আমি তোমাকে চাই। আমি চাই না তোমাকে, আমি তোমাকে নিয়ে কোনোদিন ভাবিনি, ভাববো না। প্লিজ সিমরান, আমাকে আমার মতো থাকতে দাও। কেন বোঝো না? তুমি বুঝতে পারছো না, আমি কিন্তু সব বুঝি। বরং তুমি ছোট মানুষ, তোমার বয়স কম, তুমি বুঝতে পারছো না। একটা সময় তুমি আফসোস করবে আর নিজেকে দোষারোপ করবে, সেটা আপনি খুব ভালো করে জানেন। না, আমি নিজেকে দোষারোপ করবো না। আমি বদলে যাওয়া টাইপ মেয়ে না। প্লিজ বোঝার চেষ্টা করো, আমি রিয়েলি সরি। তুমি একটা কাপুরুষ, আমার চোখে পানি আজকে তোমার জন্য। আমি তোমাকে কোনোদিনও বলবো না। একটা সুন্দর স্বপ্ন, একটা সুন্দর পরিবার আমি নষ্ট হতে দিতে চাই না। আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলেছি, বিশ্বাস করো। আমার সবগুলো চাওয়া নিষ্পাপ ছিল। আমি জানি তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার নিয়তির। তোমার বয়সে আমি অনেক পাগলামি করতাম, কথায় কথায় আমার চোখে পানি চলে আসতো, কিন্তু এখন আসে না। অনেক দায়িত্ব যে, গন্তব্যের পথে শুধু হেঁটেই যাচ্ছি, কিন্তু গন্তব্যে আর পৌঁছাতে পারছি না। সততার কারণে চাকরি হারিয়েছি, তারপরও সৎ পথে থাকার চেষ্টা করছি। আমাকে তুমি ভালোবাসোনি? না, বাসি না। আমার জন্য কি তোমার মনে একটুও কখনো মায়া জন্মায়? না, আমার কারোর জন্য কোনো মায়া নেই। তুমি কেমন মানুষ? আমি জীবন যুদ্ধে হেরে যাওয়া একজন অবহেলিত মানুষ, একজন পরাজিত মানুষ, যে প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য যুদ্ধ করে যাচ্ছে। আমি তোমার পাশে থাকতে চাই। এই যুদ্ধটা যে শুধু আমার একার, আমি কাউকে আমার পাশে চাই না, কাউকে না। যুদ্ধের পর যে দুর্ভিক্ষটা আসে, সেটা আমি একাই ভোগ করতে চাই। তুমি কোনো না কোনো একদিন কাউকে না কাউকে তো ভালোবাসবে, বাসবে না? জানি না, বলতে পারছি না। আমি শুধু জানি এই মুহূর্তে আমি শুধু আমাকে ভালোবাসি, কাউকে না। আমি তোমাকে কোনোদিনও ভুলে যাবে সিমরান, তুমি প্লিজ, তুমি না ভালো মতো পড়ালেখা করো, আন্টির স্বপ্নটা পূরণ করার চেষ্টা করো। আন্টির অনেক স্বপ্ন তোমাকে নিয়ে। আর একটা কথা, আমার একটা চাকরি হয়েছে, খুব বড় কিছু না, ছোটখাটো একটা চাকরি, কোনো মতো চলে যাবে আমার জীবন। তোমাকে বলেছিলাম না যে আমার চাকরির একটা ব্যবস্থা হয়ে গেলে আমি বিদায় নেবো। আমি ঠিক করেছি কালকে তোমাদের বাসা থেকে আমি চলে যাবো।